Today, we will learn about another theory which is called the administrative theory by Froebel. And there are 14 principles. আমি কি এটা বলেছি আগে? Have I told you this earlier? The PPT was not there, so I'm going to upload করলাম. Have I discussed about this earlier class? Rupak, Devdeep, anyone? Does anyone remember? বাবা বাবা কি আনন্দের কথা, হাত তুলে নাচো। Others? কারোর কি মনে আছে? No, ma'am. So I have not discussed, right? Yes. Yes or no? Have I discussed or not? No, ma'am, you have not discussed. No means you have not discussed. আচ্ছা দাঁড়াও, I have to share it বাবা, এটা তো ছোট হয়ে গেল কেন রে বাবা। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, basically there are 14 principles. Are you all like awake? Not sleeping? Then I'll describe. হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি কিন্তু এটাতে না সব খালি আসছে কেন আমি বুঝতে পারছি না, দাঁড়াও। আচ্ছা, একটা টেকনিক্যাল সাভি পারসনরা একটা জিনিস বলো তো, এই জিনিসটা হচ্ছে মানে যখন আমি শেয়ার করছি ওইখানে মানে সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু আমি প্রিন্ট নিয়ে যখন দেখাচ্ছি তখন এটা কিন্তু আবার সব দেখাচ্ছে। ভাই প্রবলেমটা কি হচ্ছে বলো তো? যারা টেক সাভি আছো, স্টুডেন্টস আছো, বলো। মানে স্টুডেন্টস মানে কি, তোমরা would be managers I'm saying। মানে ক্লাসরুম থেকে যখন খুলছে তখন কিন্তু কয়েকটা স্লাইড ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু আমি যখন পিপিটিটা আমি মোডে নিয়ে যাচ্ছি, মানে প্রিন্ট মোডে নিয়ে গিয়ে দেখাচ্ছে, তখন কিন্তু ফুল দেখাচ্ছে। তো প্রবলেমটা কোথায় হচ্ছে বলো দেখি। Ma'am, we never face this kind of problem. Maybe your computer problem. আচ্ছা, can you see? কিন্তু তুমি দেখো ইয়েতে কিন্তু দেখাচ্ছে না, ক্লাসরুমে কিন্তু দেখাচ্ছে না, এটা ক্লাসরুমে পিপিটি কিন্তু দেখাচ্ছে না পুরো। আচ্ছা এনিওয়ে আমি বুঝিয়ে দিচ্ছি শর্টকাট করে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক, এটা পরে আসছি। ওকে, ফার্স্ট সেকেন্ড পয়েন্টে আগে যাচ্ছে। ওয়ান ইজ অথরিটি, সেকেন্ড ফোর্থ আগে বোঝাচ্ছি। অথরিটি, ইউনিটি অফ কমান্ড। Unity of command it will start করে employees should have only one direct supervisor। মানে এই যে আমরা পরে আমরা আজকে আমি অন্য তোমাদের ক্লাসে বোঝালাম যে বড় বড় অর্গানাইজেশনে কি হয়, ডিফারেন্ট ডিপার্টমেন্টস আর নট। কি হলো? হ্যাঁ, তো there are different departments, so there are different types of different levels of managers. What you should remember that for the worker there must be one person with whom he is directly interacting, and who can have one direct supervisor. ধরো তোমরা তো প্রজেক্ট করেছো তো, রাইট? একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো সুপারভাইজার থাকে না, প্রজেক্টে কিন্তু একটাই সুপারভাইজার থাকে, রাইট? হ্যালো? Yes, ma'am. হ্যাঁ, তো সিমিলারলি একটা অর্গানাইজেশনের অনেকগুলো ডিপার্টমেন্টস থাকতে পারে, কিন্তু ওয়ার্কার্সরা জেনারেলি তারা তাদের জন্য একজনই সুপারভাইজার থাকে যাদের ওরা ডিরেক্টলি কমান্ড করবে। ওকে, আফটার দ্যাট সেকেন্ড পয়েন্টটা তোমরা যদি একটু এগুলো
ইনিশিয়ালি দেখবে পিপিটি যদি পয়েন্ট ওয়াইজ দেখো তোমার মনে হবে এরকম পয়েন্ট কি করে মনে রাখবো, কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি আজকে তোমরা যদি সেইভাবে পয়েন্ট গুলো মনে রাখো তাহলে তোমরা কিন্তু লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো ফার্স্ট তোমরা ওইভাবে পড়বে যে ইউনিটি অফ কমান্ড। সেকেন্ড হচ্ছে অথরিটি। অথরিটি কি মানে বলছে না, এই যে ম্যানেজার্স এদের তো প্রচুর অথরিটি দেওয়া হয়, রাইট? এইটা না, what you have to remember is that with authority comes responsibility. That means you should not only dictate over your workers, you should also be equally responsible for the welfare, for the benefit of the workers. Workers-দের কাজ তারা ঠিক করছে কিনা সেটা যেমন তোমার দেখার দায়িত্ব আছে, at the same time ওয়ার্কার্সদের কিসের ভালো হচ্ছে, তারা পরে এই পয়েন্টস গুলো আরো আসবে, তারা তাদের সব সুবিধা পাচ্ছে কিনা সেটাও কিন্তু তোমার a part of your job. So next is authority. থার্ড পয়েন্ট আমি বলবো ডিসিপ্লিন, আর ডিসিপ্লিনের সাথে পরে আসবে অর্ডার। এই দুটো আমি একসাথেই বলছি যে ডিসিপ্লিন মাস্ট বি দেয়ার। এবার কিভাবে তুমি ডিসিপ্লিনটা এনশিওর করছো দ্যাট মে ভ্যারি। অনেক টিচার্স আছে ভীষণ, তোমরা ছোট এক্সাম্পল বলছি, ধরো স্কুল, অল অফ ইউ হ্যাভ গন টু ডিফারেন্ট স্কুলস, রাইট? And all of you had different teachers, so you will be seeing that and I'm sure all teachers have scolded you in one way or other, but their scolding methods have been different, right? I don't know whether like nowadays teachers they use cane and all. মারধর খেয়েছো তোমরা টিচার্সদের কাছ থেকে? Have you had that type of punishment or no? No, ma'am. Did you? No. কখনোই খাওনি, রাইট? দরকার পড়েনি। দরকার পড়েনি, দরকার নিশ্চয়ই ছিল, কিন্তু এখনকার টিচাররা ভয় আর তোমাদের কিছু করে না। না ম্যাম, বাট এখন না, ছোটবেলাকার কথা বলছি। এখন তো এনিওয়ে, তবে আমি মানে আমার when my brother, like who is also senior to me, you know, during his time and all, they used to cane. ওকে, একদম হাতে বেতের ছড়ি খেত, সেটা হয়তো আমার দাদাদের আগেও। And even in the senior classes, you know, they used to all different types of punishment, like pencil হাতের মধ্যে ঢুকে এরকম করে দেয়া। হ্যাঁ, we girls also have got punishment. We have also received punishment, standing up, like high chair এর বুকে দাঁড়াও, কান ধরে দাঁড়াও। But again, হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো পানিশমেন্ট হলো নাকি? হ্যাঁ, ওগুলো তো ছোটখাটো, মানে মারধর তোমরা খাওনি। আমাদের মেয়েদের চট করে লোকজন মারতো না, বাট হ্যাঁ থাপ্পড় টাপ্পড় চলতো। তো এনিওয়ে, সো কিন্তু তার মধ্যে দেখবে টিচার্সদের বকার ধরন, হ্যাঁ, ডিসিপ্লিন করার ধরনটা হ্যাভ ডিফার্ড। কেউ কেউ দেখো তোমাদের সাথে মানে জেন্টলি বিহেভ করে তোমাদেরকে বলার চেষ্টা করেছে, কেউ কেউ হয়তো দে হ্যাভ you know become very angry and all, they have had angry outbursts. So discipline has to be there, but how you will instill discipline, that is left up to your organization, that is left to the managers. Okay, আর ডিসিপ্লিনের সাথেই আসছে হচ্ছে অর্ডার, পরে আসছে। Now we come to the first point. What is the first point? Division of work. এটা নিয়ে একটা খুব বড় ডিসকাশন আমি আগের দিন অন্য একটা সেকশনে করেছি। যাই হোক, a good manager, if you are a good manager, you will immediately identify that what type of workers are specialized in what. And you should allocate them that type of work where they are more efficient. Okay, or if you feel that a worker has a specialization in a particular job,
You can provide him with training and all so that he can become more specialized in that. Okay, so there should be a division of work. তুমি সবাইকে দিয়ে সব কাজটা করাবে না. That is the মূল mantra of management. Okay? Just like as I was saying that even managers have different types of skills. May have. Similarly, workers may also have different types of skills. So you should utilize that and you should divide your workers in that way. Next point is subordinate of individual interest to the general interest. Like no matter how powerful you are as a manager, এটা এখানে আমি general manager বা কোনো frontline manager এর কথা বলছি না. I'm talking of the manager at the cream level, at the topmost level. Okay, like the CEOs of the company. Sometimes it is seen, just like if you remember, আমি প্রথম যখন ক্লাস নিচ্ছিলাম তখন বলেছিলাম যে একটা ফার্মের কি অবজেক্টিভ থাকে. তাতে তোমরাও বলেছে, আমিও বলেছিলাম যে yes, profit maximization. কিন্তু the reality is that profit maximization is just one of the objectives of a firm. A firm may have other objectives, and you will not believe that, তোমরা হয়তো বিশ্বাস করবে না, satisfaction of the managers is one of them. অনেক বড় বড় অর্গানাইজেশন আছে যেখানে ম্যানেজার্স আর ভেরি পাওয়ারফুল. সেখানে অর্গানাইজেশনও ম্যানেজার্সদের চটাতে সাহস পায় না. দ্য ম্যানেজার কাইন্ড অফ the CEO or he or she becomes the face of the company. অনেক সময় সেটা হয়ে যায়. Google and Sundar Pichai are now like kind of synonymous, right? But আরো ইয়ে করে বলি যে এখন নারায়ণ মূর্তি মানে TCS, sorry, Infosys, right? Narayan Murthy was also the founder, so কিন্তু অনেক সময় managers, the CEO and all, they represent the company. But ultimately, you should remember that it is the organization which is the boss. And I gave the example the other day that when Tata stepped down, Ratan Tata stepped down as a CEO of the Tata Group of Industries, he handed over the metal to whom? To Cyrus Mistry. But 1 year later, what happened? Cyrus Mistry was unceremoniously removed from the Tata Group. What a scandal. But this was done, and that showed once again that the organization for Ratan Tata, the organization was more important than individualism, I would say. So even at such top level, this type of things can occur. Understood? Acha. Next is remuneration. In the remuneration, salary, wages, how will that be determined? Is that a policy? It is a part of the policy of the organization. Is that a very important policy? How will remuneration be set? একজন ওয়ার্কার, ধরেন ডেইলি ওয়ার্কার, সে তোমার অর্গানাইজেশনে কাজ করে, how will you pay him? And he will be paid according to his productivity. And how is that productivity measured? Now through the marginal product of labor. So why do we follow this rule? Because if marginal product of labor, and what is marginal product of labor? Now it is the increase in output which results due to one additional unit of employment of labor. Last যে unit of labor যাকে নিচ্ছ তার জন্য output যতটা increase করছে, that is the marginal product of labor.
Suppose you have 10 workers who were producing, say, 200 units of output. Now you hire one extra labor and you see your output increases to 220. Tell what is the marginal product of labor? The marginal product of labor is 220 minus 200, that is 20. And therefore, how much wage he should be paid? Na rupees 20. So, remuneration should determine or should indicate the productivity of the worker. If it is more than that, your company will be running into a loss. If it is less than that, তাহলে লেবারই কাজ করবে না। আমার যদি মনে হয় আমি প্রচন্ড কাজ করছি, আমার প্রচন্ড অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমাকে সেই তুলনায় আমাকে রেমুনারেশন দেয়া হচ্ছে না, আমি কাজই করব না, তাই নাকি? ক্লাস আদিতি, আদিতি কোথায় কাজ করছো? Have you I don't have any work experience. Huh? I don't have any work experience, ma'am. No, I'm not saying that. I'm saying that কোথাও কি কিছু অফার পেয়েছো তুমি? Oh yes, ma'am, TCS. TCS, হ্যাঁ। এবার তোমার মনে হচ্ছে ধরো TCS তোমাকে তো মানে কি বলবো, পারলে 24 ঘন্টার মধ্যে আর কি লেবার ল জাস্ট ফলো করতে হয়, মানে বাদ দিয়ে, তাও তো সবসময় লেবার ল ফলো করে না, ফরেন কান্ট্রি তো করে না, দেশেও করে না, দেশে তো অবশ্য লেবার ল অত ইয়ে নেই। তোমাদের তো কেসও করে দিয়েছিল TCS, জানো তো, একজন এমপ্লয় কেস করে দিয়েছিল। Yes, ma'am, ওভারওয়ার্কের জন্য এক্সট্রা ওয়েজ দিচ্ছিল না। এক্সট্রা দিচ্ছিল না মানে they were not following labor laws, USA এর ইয়েতে করে দিয়েছিল, তারপরে অবশ্য কি হলো আমি ভুলে গেছি, এত বড় অর্গানাইজেশন তো যেটা মুশকিল। তো যাই হোক, তো তোমার যদি মনে হয় আজকে যে তুমি যা কাজ করছো তুমি সেই তুলনায় তোমার রেমুনারেশন নেই, তুমি কি কাজ করবে? না, তুমি কি করবে? তুমি অন্য জায়গায় কাজ খুঁজবে, রাইট? Yes, ma'am. আমার হাজবেন্ডটা খুব কারেন্ট আমার এক্সপিরিয়েন্স বলছি, আমার হাজবেন্ডের এখন মানে মাথার চুল সব খারাপ হয়ে যাচ্ছে, বিকজ দ্য অর্গানাইজেশন where he is working, most of the people are just quitting because এই লকডাউনে এখন স্পেশালি মানে আইটি এদের মার্কেটটা ভীষণ হাই হয়ে গেছে, এবং ইভেন স্মল কোম্পানিজ মানে দে আর নট নোন ওয়ান্স, স্পেশালি ডাউন দ্য সাউথ, লোকজন এত হাই স্যালারি অফার করছে যে দ্য অ্যাট্রিশন রেট ইজ বিকামিং ভেরি হাই, লোকে মানে কথা কথা ছেড়ে দিচ্ছে একদম। সো obviously, so remuneration will dictate whether a worker will be, working for the organization or not. Remuneration is a big factor. And not only remuneration, I'm talking of remuneration which includes social security and other benefits as well. Non-financial benefits as well. Hello? Yes, ma'am, we're here. Yes, ma'am. আচ্ছা, নেক্সট দুটো পয়েন্ট কিন্তু রিলেটেড, সেন্ট্রালাইজেশন আর স্কেলার চেন, বলতে পারবে কি এই দুটো কি? সেন্ট্রালাইজেশন আর স্কেলার চেন এর মানেটা কি, এই দুটো কিভাবে রিলেটেড? Ma'am, basically the centralization means the organization may have different branches in different countries or different states, but the controlation should be centralized. কি বললে তারপর লাস্ট লাইনটা বলো? Controller should be centralized. They should be centrally controlled. আরেকটু এক্সপ্লেন করো। আচ্ছা, ওকে, আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইউ ট্রাইং টু সে। তার আগে আমাকে একটা কথা বলো তো, আমাদের দেশ, ইন আওয়ার কান্ট্রি, হোয়াট টাইপ অফ প্ল্যানিং উই হ্যাভ? Centralized or decentralized? Ma'am, centralized. Union are state divided. Huh? We only have? Ma'am, it is a centralized planning, right?
because No, ma'am. Politically, I mean, constitutionally, we are decentralized because Actually, both of you are right. Actually, Aditi, we started off. Let me explain here. We started off with centralized planning following the planning commission and all. But slowly, as we saw, because India was a quasi-federal state. You know the meaning of quasi-federal now? yes. no, ma'am. That means we have a central power, and we also have different states who are also given power, but the center is more powerful than the states. Okay, that is the meaning of quasi-federal. এটা সবসময় জেনে রাখবে, India is a quasi-federal state. পুরোপুরি federal নয়. The states also have their own power. Okay, অনেক দেখবে ট্যাক্সেস বলো বা অনেক কিছু বলো, দেখবে আমাদের ট্যাক্সেস তিনটে ভাবে ভাগ হয়। একটা সেন্টার ট্যাক্স নেয়, মানে ট্যাক্স না মানে সেন্টার, যেটা ধরো জিনিসটা সেন্টার অর্গানাইজ করে, কন্ট্রোল করে। কিছু কিছু হচ্ছে স্টেট লিস্ট, এগুলো স্টেট করে। আবার কিছু কিছু হচ্ছে কনকারেন্ট মানে কি, যেটা দুটো স্টেটেরও আছে পাওয়ার, সেন্টারও পাওয়ার আছে। তো কোয়াজি ফেডারেল মানে যে স্টেটেরও পাওয়ার আছে, সেন্টারও পাওয়ার আছে, কিন্তু সেন্টার একটু বেশি পাওয়ারফুল। ওকে, দ্যাট ইজ লাইক ইজ আ কোয়াজি ফেডারেল। ওকে, পুরোপুরি ফেডারেল নয়, আবার পুরোপুরি মানে কি বলবো, ডিফারেন্ট স্টেটস এর একদম ইকুয়াল ডিভিশন অফ পাওয়ারও নয়। তো এনিওয়ে, তো ইন্ডিয়া স্টার্টেড অফ with a centralized planning commission chilo. We used to have a 5-year plans and all, but soon what we discovered that India being a very big country, centralized system of planning was not working out. So we later on moved towards decentralization. এখন কিন্তু India decentralization planning commission কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, রাইট? এগুলো একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, মানে you people are joining the job market and all. হ্যাঁ, এখন তো আর শুধু টেক্সট বই আছে যা সেটাই পড়ছো তা নয়, মানে as you will soon see later on, right? Perhaps not now, এক্ষুনি বলছি না, but later on, like things will start. এখন সবাই একই স্যালারি পাবে, একই ধরনের কাজ করবে, বাট a few years down the line, তোমরা আজকে হয়তো বুঝতে পারছো না, দেখবে অনেক কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। তখন কিন্তু তোমার জেনারেল নলেজ কিরকম, জেনারেল নলেজ মানে আমি বলছি না যে তুমি এক্ষুনি কেবিসিতে গিয়ে প্রশ্ন আনসার করো, বাট your knowledge, okay, your overall skill, as your overall communication skill, all these will become very important. Okay, your tenacity, your sincerity, all these will become very important. Anyway, so for big organizations, planning is made centrally. It is the management at the top who takes a decision, not everyone. Okay, and the power is transmitted through a scalar chain. It is transmitted from top to bottom. That is, the CEO of the company takes a decision. The CEO passes it on to the middle line managers, the CFO and all. After that, they pass to the departmental heads and all. From there, it is passed on to the local managers, the team leaders, and lastly goes to the working class. Okay, so power moves from center, from the top to the bottom, which is like a scalar chain. Okay, yeah, order তো আগেই বলে দিয়েছি। এরপরে যেগুলো আসছে, they all relate to distribution basically। তার মধ্যে একটা একটু বলে দিচ্ছি, ইনিশিয়েটিভ এখানে বলছে যে the workers, employees should be given the freedom যে তারা তাদের মতন করে কাজটা করে। ওকে,
You are given a target, you have to fulfill that. But how you do the target, the managers should not interfere with that. আমাকে একটা কাজের ডেডলাইন দেওয়া হলো, আমাকে এই সিলেবাসটা পড়াতে হবে, শেষ করতে হবে ইউনিট 1, কিন্তু কিভাবে আমি করব? ওকে, আমি গড়গড় করে পড়িয়ে দেবো, শুধু পিপিটিকে রিড আউট করব, নাকি আমি এক্সপ্লেন করব, নাকি আমি পিপিটি দেখাবোই না কোনো? That depends on me. Thing is that my syllabus has to be finished. वो कभी आएगा नहीं, मैं बता देता हूँ, वो कभी आएगा नहीं. So that is your freedom within the organization. তারপরে যেটা বলছি, ইকুইটি বলো, টিম স্পিরিট বলো, এইগুলো হচ্ছে রিলেটিং টু ডিস্ট্রিবিউশন উইদিন অ্যান অর্গানাইজেশন। Equity means what? Now, the managers should make sure that all the workers are treated equally. Okay, like there is no discrimination among the staff. Next is team spirit. Actually, that is the whole. If there is one point, I would say, which sums up management, that is this team spirit and unity. No organization can survive if there is no unity, coordination among the departments or among managers or across branches, whatever. So a bond, a singular bond should hold down together everyone. So these are the 14 principles of management given by Henry Fowell. Henry Fowell also laid down 5 functions of management. How to remember this? I call it POCCM. What is POCCM? Now, planning, P for planning, O for organizing, C for commanding, another C is for coordination, and another is monitoring. Okay, so POCCM. Achha, planning, I will not go into much detail because planning you have as a separate unit again. So what is planning? I hope all of you can understand. It is the very first stages of management. The first thing that you do as a manager is plan. After that, it is organizing. Once you have laid out the plan, second is how to organize. So you have decided that during the lockdown, if your company wants to take a lead, you will increase your output. You will double your output. Okay? Now you have also decided that you will not hire new workers, but you will manage your job with the existing workers. So that means what? You have to train your workers. Their skill level has to increase. Now, how can the skill level of workers increase? Most workers are not very educated. So that means then you have to offer them some sort of training. So how will you organize this training? Will you ask someone from outside the organization to come and train your workers? Or you may ask someone from the organization itself to train the workers. So you have to organize this training by yourself. Next is commanding. What is commanding? As I said, to ensure that the workers listen to someone. Right? After that, coordination again, in the last point of Fowell's principles of management itself, we are saying that there should be unity among different departments.
তার মানে কি না একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, which again and again I have said, na marketing must be, the department of marketing must work with close sync with product management. একটা প্রোডাক্ট তৈরি হলো, মার্কেটিং জানলোই না প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি, তারা লঞ্চ করে দিল প্রোডাক্টটাকে। তাহলে তার প্রোডাক্টের যে মেইন ক্যারেক্টারিস্টিক, মেইন হাইলাইট, সেগুলোই তো বলা হলো না। ধরো একটা হেলথ ড্রিঙ্ক ধরো আজকে একটা কোম্পানি এ লঞ্চ করলো, এবার হেলথ ড্রিঙ্ক তো অনেক আছে, হরলিক্স, কমপ্ল্যান, বোনভিটা, তাহলে why is this health drink different? তো সবাই তো বলে এটা বোনদের জন্য ভালো, ব্লা 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 ব্লা। তো তার মানে you have to highlight that what special things are there for this health drink. এটা হয়তো মানে প্রাইসটা খুব লো অন্যান্য ব্র্যান্ডের থেকে। সেকেন্ড হতে পারে যে ধরো এইটা it is using all the ingredients that say it includes fruits and all, real fruits and all, it includes milk, it includes butter, say nuts and all which are very required for, you know, which are important for you know, your skin, your bones and everything. So unless and until the people who are like marketing the product, they know about all these characteristics, only then they can highlight. So coordination among everyone is required. Okay, whether it is intra-department or inter-department. Inter-department example I gave just now. And intra-department মানে কি within the department, একটা ডিপার্টমেন্ট একটা টিমের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, এ ওর সাথে কথা বলছে না বা কিছু, ধরো তোমার টিম লিডারের সাথে ইউ ডোন্ট হ্যাভ আ গুড রিলেশনশিপ, এগুলো ভীষণ কমন। And lastly we have monitoring. It means the manager must keep on seeing whether the work that was assigned is going in the right direction or not. Okay, so these are the 5 principles, not 5 principles, the 5 functions of management given by Fowler. Okay, that's it. I'll end it here today.